হাফেজ হযরত মাওলানা আমিনুল হক মিয়াজি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক হযরতের হায়াতে কুল্লিয়া সিয়াতে কুল্লিয়া দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কারো জন্য দোয়া করলে এই দোয়া আগে নিজের জন্য কবুল হয়। আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দেন, তার 14 গোষ্ঠীর কবরের আযাব মাফ করে দেন। বলেন না আমিন। আল্লাহ পাকের দজবানে কালিমাত শুকরি আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দজবানে কালিমাত শুকরি আদায় করি মুহাব্বত জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো কে রেখেছেন? আরো জোরে বলেন। এখানে কে নিয়ে এসেছেন? এখান থেকে বাড়িতে নিয়ে যাবেন কে? এখানে কথা হবে কার? কথা শুনবো কার? কথা বলবো কার? আইন চলবে কার? চলে কার? আল্লাহর আইন চলে। আল্লাহর আইন চললে এদেশে কোনো অমুসলিমরা মুসলমানদের গালি দিয়ে থাকতে পারতো না। আল্লাহর আইন চললে ঘুষখোর সুদখোরেরা এই জমিনে থাকতে পারতো না। এখন আইন চলে ম্যাডামের, ঠিক না ভাই? ঠিক। যে যত বেশি মিথ্যা কথা এখন বলতে পারে সে তত বেশি এখন নেতা হয়। এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী এরাই। কথা বলেন না কেন? আপনারা দেখেছেন নায়ক ফিরদৌস টুপি মাথায় দিয়া মসজিদে আসছে ওয়াজ করার জন্য। ওয়াজ, আচ্ছা কোরআনের ওয়াজ কে করবেন? আলেম ওলামারা করবে না? যার ভিতর কোরআন হাদিসের জ্ঞান নাই সে কোরআনের বয়ান কি করবে? নায়ক ফিরদৌস টুপি মাথায় দিয়া মসজিদে আইছে কোরআন থেকে নাকি ওয়াজ করবে। এই বাংলাদেশের মানুষদেরকে টুপি মাথায় দিয়ে একদল ধোঁকা দেয়। এরা হলো ডিজিটাল নেতা। এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কোনো আলেম না। আলেমরা ধর্ম প্রচার করে তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য থেকে। ধর্ম ব্যবসায়ী যদি বলা হয় এদেশের রাজনীতি নেতাদেরকেই বলা হবে ধর্ম ব্যবসায়ী। এই ফিরদৌসের ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না ঠিক? জাবি গায়ে দিয়া টুপি মাথায় দিয়া মসজিদের মেম্বারে আইয়া ওয়াজ করতেছে, মনে হচ্ছে বিশাল বড় হুজুর, মুফতি আজম। খালি পাগড়ি লাগা বাকি। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। এরা টুপি মাথায় দেয় কিছু সময়ের জন্য, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ বলে অমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা মুমিনকে ধোঁকা দিতে চায়, আমি আল্লাহকে ধোঁকা দিতে চায়, তার কপাল মন্দ। সে মুমিনকে ধোঁকা দিতে পারে না, আমি আল্লাহকে ধোঁকা দিতে পারে না। সে নিজে নিজেকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদেরকে টুপি মাথায় দিয়ে সে ভোট চায়, কারণ মুসলমানরা তো ইসলামের কাছে দুর্বল। আজ তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয় না, আজকে আলেমদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো এই বাংলাদেশের তথাকথিত রাজনীতি চালবাস নেতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এটা সূরা বাকারা
1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল বাদ দিয়া শয়তানের দল করে, এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়া নিজেদেরকে কপাল মন্দ করেছে। অতএব বান্দার দল আমরা অবশ্যই করব। দল করব কার দল? আল্লাহর দলের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর দলের নাম হলো ইসলাম। ইসলাম যারা মানবে তারা আমার আল্লাহর দল করবে। আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে পছন্দনীয় দল। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আর ইসলাম ধর্ম যারা পালন করে তারা টুপিটা মাথায় দেয়, রাসূলের সুন্নত মনে করে। ইসলাম যারা পালন করে, ইসলামের দল যারা করে, এরা পাঞ্জাবিটা গায়ে দেয়, রাসূলের সুন্নত মনে করে। কে যারা বাংলাদেশের আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া ধর্ম ব্যবসায়ী বানাও, আমরা বলবো এ দুনিয়াতে ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ সন্তান, তারা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী হলো তারা মানুষের ইমোশনাল নিয়ে এই দুনিয়াতে খেলে যারা। নায়ক ফিরদৌস বলেন, শামীম ওসমান বলেন, যারাই টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া ভোটের জন্য আপনাদের কাছে আসবে, তারাই হলো ধর্ম ব্যবসায়ী। কোন আলেম ধর্ম ব্যবসায়ী নয়। আলেমরা ধর্ম পালন করে মানুষকে জাহান্নামের আগুন থেকে ফিরাবার জন্য। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর ওয়াস্তে করে বলেন। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দুনিয়াতে যার দ্বীন ও ইসলাম নাই তার কিছুই নাই। যারা ইসলাম ধর্ম বাদ দিয়া, ইসলাম দল বাদ দিয়া অন্য কোন দল করে, আল্লাহ কয় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা দুনিয়া নষ্ট করতে চাই, আখিরাত আমরা নষ্ট করতে চাই না। মুমিনরা মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। অতএব মুমিনরা দল করবে আল্লাহর। আল্লাহর দল যারা করবে, আমার আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ أَخْرَجًا। আরো আস্তে করে বলেন। আল্লাহ পাক বলেন, এদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করার জিম্মা নেব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। आज बांग्लादेशे धर्म निया व्यवसा करे ক্ষমতাসীন দলেরা। ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে তাহার দেরি হয় না আর। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজান, ওসিদ কথায় মা ওই বেজার। কইতে গেলে কীর্তি রানীর মনে লাগে ভয়, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাষা কইল আমাগোরে, মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে। কি ঘুমাইতেছেন? ঠিকের আওয়াজটা যদি না বলেন, হাত তুলি ফেলুন। হাত যদি একবার তুলি, 1 বছর আগে আর নামবে না।
ভোটের আগে চান্দু চাচা কইল আমাগোরে এমপি যদি হতে পারি দিমু গোলা ভরে ক্ষমতাতে যাইয়া দেখি চাচার লাগল কেডা ভাই ঠিক কিনা ক্ষমতাতে যাইয়া দেখি চাচার লাগল কেডা ভাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মা ওই বেজার কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই হঠাৎ দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা আছে না নাই হঠাৎ দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা থানায় গেলাম মামলা দিতে সে যাইয়া জায়গা নাই থানায় গেলাম মামলা দিতে সে যাইয়া জায়গা নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই এবার বাঘের বাচ্চার মতো ঠিক বলবি আর কতকাল এরকম ধোকা খাবি রে তোরা আয়না রে ভাই এক হয়ে যাই খেদাই সব সোরা মাজাতে গামছা বাঁধিয়া ওদেরকে আজ দাবরা মার ঠিক কিনা মাজাতে গামছা বাঁধিয়া ওদেরকে আজ দাবরা মার আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মাউই বেজার কইতে গেলে কীর্তি রানীর মনে লাগে ভয় আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই দুনিয়াতে আমাদের কারো দরকার নাই মুসলমানের বলো কে আছে ওই আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখো মুসলমানেরা আল্লাহ কবুল করেন কিরে তাকবীর নাই নারায়ে তাকবীর কেমন আছেন তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো দেখা হইছিল না আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম এক হও এক হও এক হও এক হও দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এ আল্লাহর বান্দা দুনিয়ার কেউ আমাদের শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির আল্লাহু আকবার বলেন সূরা কমার 17 নম্বর আয়াত সূরা কমার 22 নম্বর আয়াত সূরা কমার 32 নম্বর আয়াত সূরা কমারের 40 নম্বর আয়াত আল্লাহ এক সূরার মধ্যে আয়াতটা 4 জায়গায় দিয়েছেন আল্লাহ পাক বলেন আয় মানুষ আমি আল্লাহ তোমাদের আদেশ করেছি আমি আল্লাহ তোমাদের নিষেধ করেছি তোমরা যে যতটুকু কোরআনের জ্ঞান অর্জন করেছো ততটুকু কোরআন তোমরা প্রচার করো কুরআন আল জিকিরি ফাহাল মিন মুদ্দাক্কির জিকির মানে স্মরণ এই কোরআন আপনাকে আমাকে স্মরণ করাবে আমার রবের কথা আল্লাহর কথা আপনাকে আমাকে প্রচার করতে হবে কথাটা কার আর জোরে বলেন কার এখন শুধু আলেমরা কোরআন বলবে আলেমরা শুধু কোরআন প্রচার করবে না 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 আপনাদেরকে কোরআন প্রচার করতে হবে হাদা কালামু রাব্বি কোরআনের কথা বলো কার কথা আল্লাহর কথা কোরআনের কথা আজকে বললে আমাদের বিরুদ্ধে মামলা দেয় আমাদেরকে জেলখানায় ঢুকায় আলহামদুলিল্লাহ জেলখানায় চোর বাটপার গেলে তাদের মানুষ সি সি করে তাড়াইয়া দেয়
যে আলেম যত বেশি জেলখানায় যায় তার তত বেশি মর্যাদা বাড়াইয়া দেয় কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছে কে বলেন? হেফাজত করবেন কে? আল্লাহ কোরআন নাজিল করেছে, হেফাজত করবেন আমার আল্লাহ। তোমার মতো যত বেঈমান বলুক এই দুনিয়ায় কোরআন থাকবে না। ওরে বেটা, কোরআন থাকবে, কোরআন কেউ বিদায় করতে পারবে না। এক কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে জেলখানায় হত্যা করে ফেলেছো। লক্ষ লক্ষ কোরআনের পাখি বাংলার জমিনে আছে, আছে না নাই বলো? আজ সারা দুনিয়া বাংলার জমিনের দিক থেকে আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে কোরআন তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়। একটারে বিদেশে পার করায় বা আর হাজারটা দাঁড়িয়ে যাবে। এক সাইদিকে মেরে ফেলেছো, হাজার কোরআনের সাইদি দাঁড়িয়ে গেছে। কোরআনের সাইদিকে তৈয়ার করেন কে? আমরা সবাই কোরআনের সাইদি। যারা কোরআনের কথা বলবে তারাই হলো বাংলার সাইদি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। যারা এ পথে দিয়ে গেল প্রাণ, ইতিহাস তারা রয়েছে আমলান। শাহাদাতের ওই সারা এসে যাবে যখনই, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। আমরা কোরআনের জন্য জেল খেটেছি, কথা বলেন না? আমরা কোরআনের জন্য শহীদ হয়েছি। যারা জেল খেটেছি, যারা শহীদ হয়েছি, হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার দিন কায়েম করতে যাই আমরা জেল খেটেছি, আমরা জীবন দিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বলে, তোরা মাফ চাবি কেন? আমি আল্লাহ আজকে তোদেরকে জান্নাতের মেহমান সরাসরি বানাবো। যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা নয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জোরে বলেন। আল্লাহ বলে, যারা কোরআনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। এদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এ পাবনা ভাঙ্গুরা থানার মুসলমান যুবক, আল্লাহর জন্য জীবন দিতে চাই, আল্লাহর জন্য ঘর ছাড়তে চাই, আল্লাহর জন্য বাড়ি ছাড়তে চাই, আল্লাহর জন্য নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাই। রাজি আছো সবাই? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাতগুলো উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, হাতগুলো ফুটাইয়া দেন। বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। হাত লড়াইয়া দেন, লড়াইয়া দেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। হাত নামান। ভাই টিস্যু নিয়ে আসেন, টিস্যু। বেঈমানরা করে পারবে ইসলাম বিদায় করতে? কথা কয় না। না, আস্তে কেন বলেন? ভয়। আত্তাকুল্লাহ। মুসলমান আমরা কাকে ভয় পাই? কারে ভয় পাই? আল্লাহরে ভয় পাই। এক বেঈমান পাবনা শহরে বইয়া খানা খায়। কি খায়? খানা। তা খানা মজা লাগে না?
টক ডাউল আছে নি, টক ডাউল? কয় আছে। এবার খানা খায় না, গোসও খায় না, খালি ডাউল খায়। কি পাওয়ার আশায়? টক পাওয়ার আশায়। টক ডাউলও টক লাগে না। কয় ওই টক ডাউল টক কি দিয়ে বানাইছো? কয় আম দিয়া। কয় আম আছে? কয় আম নাই। কি আছে? কয় আমের ভিতরে যেটা থাকে শক্ত, এটা কি বলেন? পুই। কয় পুই আছে বা আটি আছে। কয় আটি নিয়ে আয়। এবার আমও খায় না, ভাতও খায় না, কিছু খায় না, পুই বা আটি চষে। চুষে কিন্তু টক পায় না। ডাক দিয়া কয় মগা কি আটি দিলি, টক তো পাই না। মিশিয়ার এবার কয় মগা আমি না, মগা তুই। কি? কয় তুই কি টক পাইবি? তোর আগে আরো 20 জনে চুষে গেছে। কথা কয় না কে? আজকে বাংলাদেশের নবকাউয়ারা, আবু জাহিল্লারা ইসলাম বিদায় করার জন্য কা কা করে। তোর চেয়ে বড় বড়রা ইসলাম বিদায় করার জন্য কা কা করেছে, তাদের পতন হয়েছে। ইসলাম তোরা বিদায় করতে পারো নাই, আপনারাও পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। আপনারা ইসলামকে হেফাজতের জিম্মা কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে নিয়েছেন? এজন্য যুবকদের বলবো, মাঠ ছাড়বেন না, ময়দান ছাড়বেন না। রক্ত যেহেতু দিয়েছে, আমরা আরো রক্ত দেব। এই জাতিদেরকে আমরা ইনশাল্লাহ মুক্ত করে ছাড়ব। মুসলমানের সংগ্রাম হবে ইসলামের সংগ্রাম, কোরআন রক্ষার সংগ্রাম। যে দেশে কোরআনের কথা ইমাম আলেম সঠিক কথা বলতে পারে না, এই সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ আমাদের গড়তে হবে। এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে আওয়াজ তুলতে হবে, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলমান যদি হকের আওয়াজ দেয়, বাতিল আজ না হোক কাল এই জমিন থেকে পালাতে বাধ্য হবে। হবে কিনা বলেন? মুসলমানি বুয়দ বরদন হাদা এনানি খুদ বদসতে খাজাদাদা গরবা সুরত আদমি ইনসাবুদ আহমদ বু জাহলে হায় কে সাবুদ আদমিরা আদমি আসলাদমা উস্তা বেরাদার বুনা বাসুজ হে জমা। এই জমিন যদি কোরআন দিয়া করতে চান, এক নম্বরে আপনাকে আমাকে ভয় করা লাগবে। ম্যাডামকে, কাকে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, হক ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। ও আল্লাহর বান্দা, আল্লাহ এখানে হক ভয় করার জন্য বললেন। ওস্তাদকে ছাত্র ভয় করে কেন? ওস্তাদের কাছে ছাত্রের জবাবদিহি আছে। মা বাবাকে সন্তানরা ভয় করে, ভয় যদি না করা অন্যায় করলে মা বাবা আঘাত করতে পারে। বান্দা আল্লাহকে যদি ভয় করে, বান্দা বান্দার গোলামি করবে না, বান্দা গোলামি করবে তার রবের। কে আমাদের রব? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো আসতে বলেন। এটাও সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলি, আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাদের রবকে কয়জন? আল্লাহ কয়জন? লাআল্লাকুম তাত্তাকুন, রবের যদি ইবাদত করতে পারো, বিনিময় তোমাদের রব তোমাদেরকে তাকওয়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক, নবী আমার হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এই উম্মত
উম্মতের দল কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক উত্তম সওয়াবের মাল তাদেরকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন প্রচার করবেন, আল্লাহর কোরআন মানুষের সামনে তুলে ধরবেন। একটা আয়াত যদি কেউ জানেন ওই একটা আয়াতের দাওয়াত মানুষের সামনে দিবেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ পাক সূরা কমরের 4 জায়গায় আয়াতটা নাযিল করলেন। কারণ কি জানো? আল্লাহ বলে বান্দা কোরআনের উপদেশ নিজে মানো, অন্যকে মানার জন্য আহ্বান করো। কোরআন যারা আজকে বলে, কোরআন যারা আজকে পড়ে, কোরআন যারা আজকে শোনে, কোরআন যারা বুঝার চেষ্টা করে, এদের হেফাজত করেন আমার আল্লাহ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা দেখো। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এক হাতে কোরআন আর এক হাতের মধ্যে সিয়াসাত হাদিস নিয়ে দৈনন্দিন মাদ্রাসায় যায়। জাগির বাড়ি থাকে, জাগির বাড়ি থেকে দেখুন মাদ্রাসায় বান্দা দৌড়ায়। প্রতিদিন ঘন্টা শুরু হয় 7টায়, বান্দা মাদ্রাসায় গিয়া ঢোকে 8টায়। হুজুর একদিন ডাক দিয়া কয়, বাবা তুমি ভালো ছাত্র, তুমি ভালো কোরআন বোঝো, হাদিস বলো, তুমি মাসআলার কিতাবগুলো বড় ভালো করে বোঝো। ও সন্তান, আগামীকাল থেকে দেরি যদি করো আমি তোমাকে বেতের বাড়ি দিতে বাধ্য হব। কোন উস্তাদ সন্তানকে ছাত্রদের ইচ্ছা করে বেতের বাড়ি দেয় না, দেয় কি? বেয়াদবির সীমা যখন লঙ্ঘন করে তখন বেতের বাড়ি দেয়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি পরের দিন আবার 1 ঘন্টা লেট। এই কথা বলবেন না কেউ ওখানে। এই সন্তান, তোমারে বললাম 1 ঘন্টা লেট কেন করলা? গতকালকেও লেট করলা, আগের দিনও লেট করলা, তুমি লেট করতেই থাকো, কারণ কি বলো? বলে হযরত আমি যখন সিয়াসাত হাদিস কান্দি নিয়ে মাদ্রাসার দিকে রওনা হই, নিচের দিক তাকায়া দেখি ছোট্ট 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 পাখিগুলো তাদের ডানাগুলো আমার পায়ের নিচে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে না? হযরত যত কদম বাড়াই তত পাখির ডানা, আমি কেমনে করে তাদের ডানাগুলোর উপর পা দিই? পা দিলে ডানাগুলো ভেঙে যাবে। এজন্য হাদিস কোরআন এক জায়গায় রেখে তাদেরকে সরাইয়া দেই, 2 হাত দিয়ে সরাইয়া দিয়া দিয়া আমি মাদ্রাসার মধ্যে আসি। হুজুর ওদেরকে সরাই দিতে দিতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে যায়। বলেন হুজুর আমি যদি ওদের ডানার মধ্যে পাড়া দিতাম ওদের কি কষ্ট হতো না? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি কথা বলার পর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ডাক দিয়া কয়, ও ছাত্ররা, তোমরা যদি জান্নাতি যুবক কেউ দেখতে চাও, এলেমের ফকির যদি কেউ দেখতে চাও, আমার ছাত্র দিক তাকাও। কিতাবের মধ্যে আসছে কোন হক্কানি তালিবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার মধ্যে নূরের ফেরেশতারা পাখি হইয়া তাদের ডানাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল আলম ফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন রাফা কুল্লা কালামুল্লাহ ওয়াশালা কাদিমাসি নুইনো। ও আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাবা নূরের পাখিগুলো নূরের ফেরেশতাগুলো তোমার পায়ের নিচে পর বিছিয়ে দেয়, তাই নাকি হযরত? আমার মতো যত ছাত্র পৃথিবীতে আছে তাদের সাথে কি এমনটাই হয়? বলে হা হা, যারাই কোরআন পড়ে, যারাই কোরআন প্রচার করে, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের পায়ের নিচে নূরের পর ফেরেশতারা বিছিয়ে দেয়। আজকে বাংলাদেশের সরকারের কপাল কত মন্দ, ফেরেশতা তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়।
আর কোরআনের পাখিদেরকে এরা পায়ের মধ্যে বেরি লাগাইয়া জেলখানায় টানে। জোরে বলো না কেন? আমরা সরকারকে বলবো, রফিকুল ইসলাম মাদানির মুক্তি দিয়েছেন, মুফতি আমির হামজা ভাইয়ের মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর জামিন চাই। আলেমদের জামিন চান না মুসলমানেরা? কারা কারা চান হাত উঁচু করে আল্লাহকে দেখো। নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আপনি মারবেন, যারা তুলবেন না তারা ইসরায়েলের দালাল। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, খালি দেখেন হাত তোলে না কেডা, লিল্লাহে তাকবীর। তিন ইসলাম দিল ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, মাদক আছে যেখানে, জেনা ব্যভিচার যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা ঠিক? ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, বলেন আমিন। আলেমদেরকে মামলা দিয়া যাইলে রুকায়, কোনো মামলা পায় না, কয় জিনা করছে বোর লগে। মামুনুল হক যদি জেনাকার হয়, সব এমপি মন্ত্রী জেনাকার। কথা কন না কে? বোর সাথে জেনা করলে মামলা দিবি, দে
রাজশাহীর এক যুবক 6টা বিয়ে করছে। কয়টা? এই কথা কস না কেন? 6টা বিয়ে করছে। কেন? টাটকা নিউজ, টাটকা, আমার কাছে প্রমাণ আছে। 6টা বিয়ে করছে। এই তুই 6টা বিয়ে করলি কেন? কয় আরো ব্যাখ্যা আছে। মালেও একখান কথা কর নাকি? মাঝে মাঝে এমন করা দরকার, বউ সেবা করতে চায় না মার বাবার, এরকম উল্টা পাল্টা 2-1টা কাজ করা দরকার। কথা কর নাকি? আমার পিএস কয় ঠিক, তার মানে আরো করবে। এই যুবক ভালো করে শোন। ওই যুবক বলে প্রথম বিয়ে করলাম, আলহামদুলিল্লাহ সংসার চলতেছিল ভালোই, ভালোবাসি আদর করি। প্রথম সন্তান দুনিয়াতে আসলেন, পুত্র সন্তান। আসার পরে ওই বউ আরেকজনের কাছে ভেগে গেল। চিন্তা করলাম এদের বেশি ভালোবাসতে নাই, আমি আরো একটা বিয়ে করলাম। প্রথম বউ কথা কয় না, প্রথম বউ গেছে পরকীয়া শেষ। এরপরে হুজুর আরো একটা করলাম, এরপরে আরো একটা করলাম, এরপরে আরো একটা করলাম। কয়টা হইল? গেছে কয়টা? আছে কয়টা? 3টা। 4 নাম্বারটাও মেনে নিতে পারে না, স্বামীর ভাগ কাউকে দিবে, ওটাও চলে গেল। আছে কয়টা? 2টা। আবার একটা করলাম, আরো একটা করলাম। ওদেরকে বলে 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 করলাম, আমার কিন্তু 3টা বউ আছে ঘরে, তুমি কি 4 নাম্বার হইবা? কয় আমি রাজি। কয় 4 জনকে 4টা বাড়ি করে দিছি, বাড়ি 3 তলা, 4 জনকে 4টা রুম দিয়ে দিছি। টাইম মেনটেন করি আমি চলি। একে বলা হলো তুমি এত বিয়ে প্রয়োজন কেন? কয় অনেক মানুষ আছে ঘরে একটা বউ রাইখা অন্য কি জায়গায় গিয়ে টাঙ্কি মরে, আছে না নাই? কত পিসাব, কত গুইসাপ, কত এমপি, কত মন্ত্রী আমরা খবর পেয়েছি টাকলা মুরাদের কাছে, ঘরে বউ 2টা থাকার পরেও মাহিকে বলছে আসবি। কথা কর না কে? ওরা তো পানি রে। কথা কর না কে? এই মুসলমানেরা, যদি সম্পদ থাকে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবা। এ যুবক বলে আমি 6টা বিয়ে করছি, আলহামদুলিল্লাহ 4টা বউ আমার আছে। যদি আর কেউ বউ পালায় যায় আরো করুন, লাইনে আছে। 4টা যাবো তো শরীয়তে জায়গা করাবার আছে, বিধান আছে। আমি 4টা বউ রানিং রাখছি, 2টা হিজরত করছি। তাহলে বিয়ে করছে কয়টা? আছে কয়টা? 4টা। আপনারও বউ যদি উল্টা পাল্টা করে আপনিও করবেন, ইসলামে অধিকার আপনাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ নারীর লেবাস, নারী হলো পুরুষের লেবাস। কোন স্ত্রী যদি খেই করে ভাদর মাসের কুত্তার মতো স্বামীর লগে, তখন তুমি বিয়া করবা, কসম খোদার কোনো গুনাহ হবে না। কয় হুজুর বিয়া করতে হলে নাকি প্রথম বার অনুমতি লাগবে। কোনো অনুমতি লাগবে না, ইসলাম এটা হালাল করে নাই। বড় অনুমতি লাগবে না, মন যদি চায় বিয়া করবা করো, কিন্তু সম্পদ টাকা পয়সা তোমার আছে, ঘরে এক বউ, ওই 4 মহরে যে গিয়ে হোটেলে উঠবা, এটা হবে না। একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বোঝেন নাই? সম্পদ যদি থাকে, মনে করেন আমার বাবাজির 20 বিঘা জমি, মনে করেন অনেক মালিক না, ভাটা আছে, মনে করেন 2-3টা ভাটা, কোটি কোটি টাকার মালিক, খাবে কে? সমাজে বিধবা মেয়ে আছে, তাকে বিয়ে করতে পারেন। একটা বিধবা মেয়েকে বিয়ে করলে কবুল হজের সব আল্লাহ আমলনামা দান করে দিবেন। এ যুবক বলছে আমি তো জেনা করতে পারতাম, আমি তো করব না, ছোট মোটো একটা ব্যবসা করে এই যুবক। রাজশাহীর জেলা, রাজশাহী নিউজ ঢুকে দেখেন রাজশাহীর যুবকের 6 বউ, কি সুন্দর বউদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কারো বয়স 20, কারো বয়স 18, কারো বয়স 16, আর ছোটটার বয়স 13। হাসেন কেন? এই মুসলমানেরা এখন জিনা করে কিছু নাই, বিয়া করলেই কয় লোকটা খারাপ, ওই হলো আসল মানুষ। কথা বলেন না কেন? আজকে খুব টাই পরা, স্যুট পরা দেখা যায়, ভিতরে ভিতরে এক হাঁটু ভের।
ঢের বুঝেন, গলত, ওর বিরুদ্ধে কোনো কথা নাই। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, একাধিক সঙ্গী যদি আপনার প্রয়োজন হন আপনি করতে পারেন। মহিলারা কিন্তু খেপা, বক্তা পায় নাই, আর আঙ্গ সংসার ভাঙার জন্য নিয়ে আইছে। তবে এক বউ যদি সুখ দিতে পারে একাধিক বউয়ের দরকার নাই। অধিকাংশ বিয়ে যুবকেরা করে মা বাবার জন্য। কেন? অনেক স্ত্রী বিয়ের পরে স্বামীকে ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে না, শ্বশুরকে ভালোবাসে না। তখন চৌকাট পাল্টাইতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলের বাড়িতে বেড়াতে গেলেন, গিয়ে দেখে তার বউয়ের স্বভাব খারাপ। নাস্তা দেয় তা পানি দেয় না, পানি দেয় তা খানা দেয় না। আসার সময় এসেছিল, বলে মা ইসমাইল যখন বাড়িতে আসবে তুমি বলে দিবা সে যেন ঘরের চৌকাটটা পাল্টায় ফেলে। কেন? কয় চৌকাটের ব্যবহার ভালো না। আপনি কাজ করে মাঠ থেকে আসছেন বাসায়, যদি ঘ্যান 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 করে রেডিওর মতো গুন 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 করে, ভালো লাগবে? আপনি হাজার কষ্ট করে যদি বাড়িতে আসেন, বউ যদি মিষ্টি করে আদর দেয়, মিষ্টি করে যদি একটা ভালোবাসা দেয়, সব ক্লান্ত দূর হয়ে যাবে। কয়জন বউ ভালোবাসে? এমন ভাব করে মনে হয় সব কাজ ওই করছে। আরে কথা বয় না, এমন মহিলা আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে যখন আসলেন, এসে দেখে পুরো ঘরটা ঘেরান আর ঘেরান। ডাক দিয়া কাই ম্যাডাম বাড়িতে কেউ কে এসেছিল? বলে হ্যাঁ, কে এসেছিল? বলে একজন মুরব্বী মানুষ, মাথার চুলগুলো সদা, হাতের মধ্যে লাঠি, মাথার মধ্যে পাগড়ি। মেহমানদারি করেছো? বলে একটু একটু করেছি, মন মতো করি নাই। কেন? কয় তাকে চিনি না। তুমি জানো ওই মুরব্বীকে? কয় না আমি চিনি না। বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি হলেন মুসলমানদের জাতির পিতা, মুসলিম। উনি হলেন আমার বাবা, মুসলিম জাহানের পিতা। তুমি তার সাথে বেয়াদবি করেছো। আজকে যারা আমার জাতির পিতাকে জাতির পিতা মানে না, অন্য কাউকে পিতা বলে দাবি করে, তাদেরকেও তালাক দিতে হবে। কথা বলেন নাকি? এই যে কথা বুঝার জন্য এত কথা টাললাম, তাদেরকেও তালাক দিতে হবে আমাদের। পারবেন সবাই ইনশাআল্লাহ? ও আল্লাহর বান্দা, এই যুবককে আমি ধন্যবাদ জানাই। ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, 4টা বউ রাখতে পারবা, আলহামদুলিল্লাহ। ইসলাম যদি প্রসার করতে হয়, বেশি বেশি মুসলমানদের সন্তান জন্ম দিতে হবে। কি জন্ম দেওয়া লাগবে? সন্তানদের আলেম বানা লাগবে, সন্তানদেরকে হাফেজ বানাবে। সন্তানদেরকে যদি হাফেজ আলেম বানান, আমার আল্লাহ তাদের খানার ব্যবস্থা করবেন। ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে বলো? সম্মানের মালিক কে? বেউজ্জত করাবার মালিক কে? রিজকের ফয়সালা বড় করবে কে? অধিক শক্তিশালী হলেন আমার আল্লাহ। কোনো পেরেশানি করিও না রে যুবক, আল্লাহকে ভয় করে সামনে এগিয়ে যাও। আমার আল্লাহ তোমার ইজ্জতের ব্যবস্থা করে দিবে। এই যে আমি শরীফুল ইসলাম, তোমাদের মতো যুবক, মা বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, মনে করছো জীবন বুঝি শেষ হয়ে গেছে। না না, কোরআন মানার কারণে, হাদিস মানার কারণে আল্লাহ এত ইজ্জত সম্মান দান করেছে, আমার মনে হয় এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। আজকে কোরআনের প্রচার করি সারা দুনিয়াতে, মাঝে মাঝে পুলিশ ধরার জন্য স্টেজে যায়, কোরআনের প্রেমিকগুলো বাধা দিয়া দাঁড়িয়ে যায়।
হুজুরকে নিতে হলে আমাকেই নিয়ে যাও। আমি কি দিয়া তোমাদের ঋণ শোধ করবো জানি না, আমি কি দিয়া তোমাদের ঋণ শোধ করবো আমি জানি না। এই আল্লাহর বান্দা জেল থেকে বাহির হওয়ার পরে ইমানের তামান্নাটা আরো বেড়ে গেছে। যতদিন বাঁচবো কোরআনের কথা বলবো, কোন দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোরের কাছে মাথা আমি নত করব না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা মুলুকের মালিক বলো কে? আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমার আল্লাহর কাছে মাথাটা নত আমি করব, কোন বাতিলের কাছে মাথা নত করব না। আমার সিনায় কোরআন, আমার সিনায় হাদিস, এই সিনা যদি বাতিলের কাছে নত হয়ে যায়, দুনিয়ায় যাদের সিনায় কোরআন নাই হাদিস নাই তারা তো এমনি মাথা নত করবে। আমার মরণটা যদি বাতিলের সাথে মোকাবেলা করতে গিয়ে হয়, আমার দেহটা যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, ও পাবনার যুবক তোমাদেরকে বলে দিয়ে যায়, আমি গতকালকে সিরাজগঞ্জে বলেছি, আজকে বলে দিয়া যায়, তোমরা আমার শরীরটা কুরে 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 এক জায়গায় প্যাকেট কইরা দাপন করাইয়া রাখবা। আমি বীরের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, আমি বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 1000 বছর বাঁচতে চাই না। আপনাদেরকেও বলে দিয়া যায়, সময় এসেছে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, জাহেলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, কোরআন দিয়া সামনে এগিয়ে যেতে হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। কাফের বেঈমানরা চাবে এই জমিন থেকে কোরআন ফু দিয়া নিভাবার জন্য, পাবে না, পাবে না। বিনিময় তারাই জাহান্নামের আগুনের মধ্যে পতিত হবে। এই জন্য বলি যুবক, আল্লাহর কোরআন ইসলাম সামনে নিয়ে যারা এগিয়ে নিয়ে যাবেন, আল্লাহর কসম কিছু দিনের জন্য তাদের যদি সমস্যা হয় তোবা হবে, জায়গা মতো তাদেরকে পৌঁছে দিবেন আমার আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, কি হলো তোমাদের, টেনশন কেন করো? মাঠ ছাড়িও না, ময়দান ছাড়িও না। মুমিনের বিজয় হবে, কিন্তু মুমিন ডাকার মতো ডাকতে হবে আল্লাহকে। কাকে ডাকতে হবে বলেন? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছেন তিনি। ওরে সেই আল্লাহকে ভুইল না কেউ, সেই আল্লাহকে ভুইল না কেউ, জীবন থাকার যাক। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। ডাকবো আমরা কাকে? যেই যুবক আল্লাহকে ভয় করবে ওই যুবক আল্লাহকেই ডাকবে। চলে যান। আমার ওই যে ছেলে আসতেছে ঢাকা একা একা, একটু দোয়া করে এই জন্য। আচ্ছা, আপনার সাথে গতবার মিট হয়েছিল, এবার তো হলো না। ওই জায়গায় কালকে আছে, অন্য মৌলানা আসতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু ঠিক আছে। ভাইরা আমার, সভাপতি না কেশিয়ার না? আয় আল্লাহর বান্দা, বিরক্ত হচ্ছেন না তো? আমরা ডাকবো কাকে? ভয় করব কাকে? আজকে বয়ানের বিষয় হলো আল্লাহর ভয়। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন। ম্যাডামের সামনে দাঁড়িয়ে ভয় করব কাকে? ফাঁসি রশির সামনে দাঁড়িয়ে ভয় করব কাকে? আজকে কত বিচারক টাকায় বিক্রি হয়ে যায়। মার্ডার খুনিকে জামিন দেয়, সাধারণ মামলাওয়ালাদের জামিন দেয় না। এই জন্য ঢাকায় গতকালকে এক বিচারককে এক মহিলা জুতার বাড়ি মারছে। কেন? মহিলা বলে আমার ভাইকে মারছে, এখনো 7 দিন হয় নাই।
কয়দিন হয় নাই? 7 দিন হয় নাই। 7 দিন মারাবার পর আমার ভাই 7 দিন আগে মারা গেছে। আমরা তার বাড়িতে কুলখানি করতেছিলাম। এই দিক দিয়ে আসামির পক্ষের লোকেরা বিচারককে 10 লক্ষ টাকা দিয়া তারা জামিন নিয়ে বাড়িতে চলে গেছে। এ আল্লাহর বান্দা, যেই মানুষেরা প্রকাশ্যে মানুষকে খুন করে এদের জামিন হবে কেন? এদের দ্রুত আইন সঞ্চালন কইরা ফাঁসিতে ঝুলানো দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআনের আইন, কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করে ফেলো। এরকম একটা যদি বিচার বাংলাদেশে হইতো, আল্লাহর কসম মানুষের খুন করতো না। 2023 সালে আইয়া খুনের হার বেড়ে গেছে, গুমের হার বেড়ে গেছে। শুধু 2023 সালে নয়, 8 সাল থেকে এ পর্যন্ত কত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আমাদের দেশের বুদ্ধিজীবীরা এটা বলতে পারবে না। আমার দেশের পুলিশ ভাই মারা গেছে, আমি জানি, দুঃখ প্রকাশ করি, কিন্তু আমার দেশের অনেক সাধারণ নাগরিক মারা গেছে, খুন হয়েছে, গুম হয়েছে, বিচার বলো কে দিবে? কোরআনের আইন, হত্যার বদলে হত্যা করো তোমরা। কেউ যদি কাউরে খুন করো তারেও খুন করো। আপনি কারো হাত কেটে দিছেন, আপনারা হাত কেটে দাও, রাসূল বলেছেন। এ আল্লাহর বান্দা, এই জন্য বিচারককে জুতা মারছে, জুতা। ওই মেয়েটাকে দ্রুত গ্রেফতার করা হলো। কারণ কি? মেয়ে বলে আমি বিচারককে জুতা মারছি, আমার ভাইকে যারা মারছে তাদের জামিন দিল কেন, এটা আমি মানতে পারি নাই, এই জন্য আমি বিচারককে জুতা মারছি। আমার যদি ফাঁসি হয় হবে। ওরে চালাক বাঙালি, বেচি পেঁচাইও না। এরকম চলতে চলতে যদি চলতেই থাকে, কোন দিন দেখবা সারা দেশের মধ্যে জুতার মতো জুতা দিয়া বাড়ি মারা, বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। বৃষ্টির মতো মানুষ যদি জুতা মারে, তোদের মতো বিচারকের কাছে আর কেউ যাবে না। ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আছে ভাই আছে, আছে অনেক কিছু আছে, এদেশে ঘুষ আছে, ঘুষ দেওয়ার মানুষও আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথায় পাই রে, ঠিক কিনা? বিচারপতির বেতন আছে, বিচার কোথায় পাই রে, ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। মরিচের ঝাল বেড়েছে, যাবেন না মাছের কাছে, মরিচের ঝাল বেড়েছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের বাজারেতে পুরি হবি ছাই রে, ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, পাম্পে তেল নাই, আমারও বেল নাই, সবারও কায়দা নাই, বলারও কায়দা নাই, এভাবে চলতে দিলে দেশ যাবে গোল্লায় রে, ঠিক কিনা? এভাবে চলতে দিলে দেশ যাবে গোল্লায় রে, ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। এ আল্লাহর বান্দা পেতে চাও, আল্লাহ বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্রটাকে চালাও, রাষ্ট্রের মানুষ শান্তি পাবে, কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর বান্দা, এই জন্য বলি আল্লাহর কোরআন নিয়ে সামনে এগিয়ে যাও, আল্লাহ পাক শান্তির পয়গাম নাজিল করে দিবে রে বাবা। আল্লাহর বান্দা ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা থেকে বাইর হইয়া সিয়াসাত হাদিস কান্দে নিয়া জাগির বাড়ি খাওয়ার জন্য যায়।
হঠাৎ করে একটা মেয়ে, ওই দেশের বাদশা, নাম ছিল মিস মেরি, বাদশার একমাত্র মেয়ে, বিশ্ব সুন্দরী, ডাক দিয়া কয়, দাসী হুজুরকে একটু ডাক দে, হুজুরের মতো সুন্দর পুরুষ কেউ নাই দুনিয়াতে, কারণ যারা নামাজ পড়ে এদের চেহারার মধ্যে নূর ঢেলে দেয় কে? যারা কোরআন পড়ে তাদের চেহারার মধ্যে নূর ঢেলে দেয় কে? মানুষ কালো হলেও চেহারার মধ্যে একটা আলাদা নূর থাকে। হ্যাঁ, এ আল্লাহর বান্দা মিস মেরি, বিশ্ব সুন্দরী, 2 তলা বিল্ডিং থেকে ডাক দিয়া বলে, হুজুর একটু আসেন, আমি আপনারে মাসআলা জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবে? বলে আমার সময় নাই, এক হাতে সিয়াসাত হাদিস আর এক হাতে আল্লাহর কোরআন। হুজুর একটু আসবেন, আমি আপনাকে দেখব, আপনাকে একটা মাসআলা জিজ্ঞাসা করব। হুজুর বলে সময় নাই। 1 দিন 2 দিন 3 দিন প্রশ্ন করে, হঠাৎ করে হুজুর ওই মিস মেরির সাথে মোলাকাত করার জন্য, তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য 1 তলা 2 তলায় উঠে গেছে। 2 তলায় উঠে যাওয়ার পর গিয়া দেখে মেয়েটা খাটের মধ্যে সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। ঘরের মধ্যে ঢুকলেন, বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিল। এই মহিলা, ঘরের দরজা বন্ধ কেন করলেন? বলে হুজুর আমি আপনাকে পার্সোনাল মাসআলা জিজ্ঞাসা করব। কি মাসআলা বলো? বলে হুজুর একটা ছেলে আর একটা মেয়ে, বলেন বিয়ের আগে মিলামেশা করতে পারে কি পারে না? হুজুর বলে নাউযুবিল্লাহ, একটা ছেলে আর একটা মেয়ে বিবাহের আগে কথা বলাও হারাম। কথা বলা কি? এবার যুবকরা বেজার, হুজুর এই কথা বলার জন্য পেঁচাচ্ছেন? না না, যুবকের দল, জিনাল আইনিন নাজার, যদি কোনো মেয়েকে দেখা জায়েজ না হয়, ওই মেয়ের দিক যদি তাকাও বাঁকা নজরে, কবিরা গুনার শাস্তি আল্লাহ তোমার আমলনামায় দিবে। বেগার নারী থেকে সাবধান। মিস মেরি বলে হুজুর কথা কন না কেন? হুজুর বলো মাসআলা কি হবে? হুজুর বলে নাউযুবিল্লাহ, আমি আসছি আপনার মাসআলার জবাব দেওয়ার জন্য। বন্ধ দরজা খুলে দেন। কোন বেগানা নারী পুরুষ মিলন করবে তো দূরের কথা, কথাবার্তা বলা ওদের হারাম। তাই নাকি? বলে হা, কিন্তু হুজুর আমি তো হারাম টারাম মানবো না, আমি বাদশার মেয়ে, আমার আব্বাকে বলেছি এই তল্লাটে একটা যুবক সুন্দর, তার নাম হলো গাজ্জালি, আমি গাজ্জালিকে 1 দিনের জন্য আমার বিছনায় পেতে চাই। আমার আব্বা তো অনুমতি দিয়া দিছে, আমি আপনাকে আমার বিছনায় পেতে চাই। হুজুর আপনি আমার চেহারার দিক তাকায়। হুজুর নিজের চোখটা রুমাল দিয়া বাঁধলেন। আল্লাহু আকবার বলেন। কেন বাতলেন? আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। এই মুমিন, তোমার চক্ষুকে তোমরা হেফাজত করো, তোমার চক্ষুকে তোমরা নিচু করো। আদেশ কার? সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, মুমিন তোমার চক্ষুকে তোমরা নিম্নগামী করো। বলবেন হুজুর শুধু পুরুষদের বেলায় আল্লাহ বলেছেন, নারীদের বেলা বলেন নাই? আল্লাহ বলে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। এ নারীর দল, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, এমনকি কণ্ঠটাও হেফাজত করো। এখন তো আমার মায়ের আলহামদুলিল্লাহ মোটামুটি পর্দা করে, কণ্ঠর কোনো হিসাব দেয় না। এখন কণ্ঠ নিয়া মহিলারাও স্টেজে যাইয়া ওয়াজ করে। মহিলা বক্তা মুসাম্মাত আলেমা আবেয়া বসরি, মুসাম্মত আলেমা ফাতেমাতুজ জোহরা, মুসাম্মত আলেমা ওই অমুক নাম। এ আল্লাহর বান্দা, মেয়েদের শরীর দেখাও হারাম, কণ্ঠের আওয়াজ শোনাও হারাম। মনে থাকবে? যদি আপনার বউ আপনার সাথে চিল্লা চিল্লি করতে চান, ওর মুখের মধ্যে আগে টেপ মারবেন, হয়তো হাত দিয়ে চিল্লা চিল্লি কর। তোর কণ্ঠ বাইরে যদি কোনো বেগানা পুরুষ শোনে, তোমাকে জাহান্নামে যেতে হবে। এ বোন, তোমার
কণ্ঠর আওয়াজটাকেও পর্দা করতে বলেছেন আমার আল্লাহ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আসতে বলে, এ নারীরা পর্দায় থাকো, পর্দার বিধানকে মানো। বিধান মানে কি? তোমার কণ্ঠের আওয়াজটাকে তুমি ছোট করো, ঘরের বাইরে যেন আওয়াজ না যায়। ফিস 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 করে স্বামীর লগে কথা কও, আছে এমন মহিলা? ও পর্দার অন্তরালের মা, সাবধান, তোমার চোখ তোমার কণ্ঠকে হেফাজত করতে বলেছেন আমার আল্লাহ। এখন কণ্ঠ হেফাজত হয় না, এখন পুরুষদের মতো স্টেজে বইয়া বক্তা, মহিলা বক্তা ওয়াজ করে। আমাকে সেদিন এক গোবিন্দগঞ্জের মহিলা বক্তা ফোন দিছে, গাইবান্ধা, হুজুর আপনার ওয়াজ শুনলাম, আপনারা নাকি আমাদের ওয়াজ বন্ধ করতেছেন। আমি বললাম তুমি ওয়াজ করো তোমার স্বামীর সাথে, অসুবিধা নাই, তুমি ওয়াজ করো ফিস ফিস কইরা, মেয়েদের সামনে নিয়ে করো, কিন্তু একটা বেগানা মেয়ে আর একটা বেগানা মেয়ের সঙ্গে দেখা দেওয়া জায়েজ কোন দলিলে আছে? তুমি আমারে দেখাও। বুঝেন নাই কথা? একটা বেগানা মেয়ে আর একটা বেগানা মেয়ে দেখা করা জায়েজ নাই স্বামীর অনুমতি ছাড়া। বিয়ে হলে স্বামী, আর যদি কুমারী হয় অনুমতি লাগবে বাবা। আলহামদুলিল্লাহ, কিস্তিওয়ালাদেরকে বউ ছেড়ে দিছে, অনেকে বউ ছেড়ে দিছে। বউকে কি সালাম, স্যার সালাম আলাইকুম স্যার, স্যার ছুটিতে গেছিলেন দেখা নাই স্যার, আছে না নাই? আবার অনেকে আছে দোস্তি বাতে কিস্তিওয়ালার লগে। তুই জানিস কিস্তিওয়ালা বউ থুইয়া 1 মাস থাকে, ওর খালি মনটা কিস 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 করে, কখন ভাবি রে একটু ভালোবাসা দেই। নাউজুবিল্লাহ বলেন মিয়া। এই কিস্তিওয়ালা এরা ইহুদির দালাল, এরা হলো দাজ্জালের কর্মী, এরা আমেরিকার বন্ধু, মুসলমানের জাতীয় দুশমন। মহিলাদেরকে সাবধান, আপনার ধ্বংস হওয়ার জন্য এই নারী যথেষ্ট, বেপরদা নারী। কথা বলে না? আপনি তো তাহাজ্জুদ করেন, টুপি মাথায় দিছেন, আলহামদুলিল্লাহ, রুমাল টুমাল ক্লিয়ার, আতর ঘেরান লাগাইয়া ইল্লাল্লাহ জিকির করতে করতে মসজিদে হাজির। কিন্তু আপনার বউ মাইয়া আকাম কুকামে 1 নাম্বার ফাজি, ওই হাজির কোনো মূল্য নাই। অনেকে আছে মাইয়ারে ভার্সিটি পড়ায়, 30 বছর বয়স, বিয়ে দেয় না কেন? মাইয়াটার চাকরি হবে 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 হবে। তুমি জানো তোমার মাইয়া যে চাকরির আগে আর এক আকাম করে বইয়া আছে? এই মাঝে মাঝে গাছের তলে, বাঁশ ঝোপের তলে, বিভিন্ন ক্ষেতের নিচে ছোট ছোট বাচ্চা পড়ে থাকে। ওগুলা কার? শরীফুল হুজুরের, ওই সভাপতির, ওগুলা ভার্সিটির পোলা মাইয়া। কথা বলেন না কেন? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফিরা, দেখলে ওদের চলা ফিরা, মাথায় আমার ঘোরে। কথা বলে না? দেখলে ওদের চলা ফিরা, আরে বলো না, দেখলে ওদের চলা ফিরা, মাথায় আমার ঘোরে। আমি কেন এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। আছে না নাই? ওদের সাথে আসে যত ক্লিনটনের দলে,
ওদের সাথে আছে যত দিল্লি বাবুর দলে, মাবনেদের দিল ওরা, মাবনেদের দিল ওরা ঘরের বাইরে সেরে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। এই জামানা আইয়া নিজেকে ছেলে পরিচয় দিতে লজ্জা হয়। আমার জামার হাতা তো লম্বা, দেখে মনে হচ্ছে ব্রয়লার মুরগি, আর হাঁটার স্টাইল ফুটানি হিল পরে, ফুটানি হিল এত লম্বা, আর যদি বেলুন হয় তো কথাই নাই কোনো। ওরে খোদা, এদের ভয়ে মার্কেটে ঢুকতে পারি না। বছরের শুরুতে ৫-৭-১০টা পাঞ্জাবি বানাই আর ভয়ে যাই না মার্কেটে, কারণ এক একটা মেয়ের পাঁচার ঘুতা খাইলে জীবন শেষ। কথা বল নাকি? আপনারা খাননি জীবনে, আমি খাইছি। আমি তো স্বাস্থ্য মস্ত হলো মানুষ, আমারে ঘুতা মারে ফেলা দিয়েছে, হয়তো সরেন। আপনার এখানে কি সিপটা লেগে পড়ে গেছি, এতিমের মতো পড়ে আছি, কেউ টানে না। আর যদি ম্যাডাম পড়তো, ওই দোকানদার লাইয়া আপা সরি, আপা সরি, এক হাত দিতে এখানে, এক হাত দিতে এখানে। কথা বলেন না কে? সাবধান, পুরুষরা এখন সবচেয়ে বড় এতিম। ঘরেও এতিম, বাইরেও এতিম, রাষ্ট্র এতিম, পার্লামেন্টেও এতিম, সরকারের কাছে এখন এতিম। তো বড় কি রেডি? 12টায় আমি শেষ করব। শরীর কুলায় না। খানা 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 তবরক নিয়ে আসেন দ্রুত। ভাইরা আমার, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা মনে আছে? নাই? আছে? এ আল্লাহর বান্দা, আমি আমার মা বোনদেরকে বলি, মা নিজের চোখ দুইটাকে হেফাজত করবা। অনেক যুবক আছে মেয়েদের চোখ দেখে পাগল হয়ে যায়। অনেক মেয়ে আবার বদমাশ, চোখ মারে, চোখ মারে, আছে না নাই? এ মুসলমান ইমানদার, এ বোন, তোমার চোখ আল্লাহর জন্য, তোমার স্বামীর জন্য। আল্লাহর এক বান্দি রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বখাটে যুবক তার চোখের আঙ্গিনা দেখে পাগল হয়ে গেছে। যুবক পিছন পিছন দৌড়াইতেছে। মেয়েটা যুবককে ডাক দিয়া কয়, যুবক তুমি আমার পিছন পিছন আসো কেন? ডাক দিয়া কয়, বোঝো না, তোমার চোখের চাহনি দেখে আমি পাগল হয়ে গেছি। এই মেয়ে, বরখা দিয়ে তোমার পুরো শরীরটা ঢাকা, সুন্দর হরিণীর মতো টানা টানা তোমার চোখ দুইটা, তোমার চোখ দুইটা আমি চাই, ওই তোমাকেও আমি চাই। মেয়েটায় ডাক দিয়া কয়, যুবক এই চোখ দান করেছেন আমার আল্লাহ, আমি তো আমার আল্লাহকে চাই, আমি তো আর কাউকে চাই না। যুবক তুমি আমার চোখের প্রেমে পাগল হয়ে গেছো, এই চোখ তো আমার নাপাক হয়ে গেছে। যুবক দাঁড়াও, আমি তোমার হাদিয়া দিতেছি। একটা প্লেটে করে মেয়ে দুইটা, মেয়েটা নিজের চোখ দুইটা একটা ছুরি দিয়ে কেটে যুবককে প্লেটের মধ্যে হাদিয়া দিয়া বলে, যুবক তুমি আমার চোখ দেখে পাগল হয়ে গেছো, তুমি আমার চোখ নিয়ে যাও। এ আল্লাহর বান্দা, চোখ দেখে পাগল হয়ে গেছো, তুমি আমার চোখ নিয়ে যাও। যুবক চিৎকার দিয়া চোখ ফেলে দৌড় মারলেন। মেয়েটাকে সবাই বললে, পাগলামি কেন করলা? মেয়েটাই ডাক দিয়া কয়, শোনো, এই চোখ দান করেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি, আল্লাহ আমার চোখ দিয়েছে, এই চোখে বেগানার নজর লেগেছে, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। অতএব চোখ দুইটা ফালাইয়া দিলাম, আমার আল্লাহ যদি চায় জান্নাতের চোখ আমাকে জান্নাতে লাগাইয়া দিবে। এ আম্মা জানেরা, পারবেন না, পারবেন না।
আপনি কি পারবেন না রে আম্মাজান ওই মেয়েটার মতন পর্দা করতে? আপনি কি পারবেন না ওই মেয়েটার মতো নিজের সতীত্বটাকে হেফাজত করতে? আল্লাহর নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ কাইফা বিআহলিহি, যদি কোনো নারী নিজেকে কন্ট্রোল করে মৃত্যুবরণ করতে পারে, আমার আল্লাহ তাদেরকে আসিয়া সুমাইয়ার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, নিজেকে হেফাজত করবেন। খবরদার যুবকের মধুর ভুনভুনানি কথা শুনে নিজেকে ভাঙবেন না মা। মনে রাখবেন, যতদিন পর্দায় থাকবেন ততদিন আপনার মূল্য আছে। যদি পর্দা ছেড়ে দেন, আপনার এক পয়সা মূল্য মাগো থাকবে না। শিলা কলা কেউ খাবেন কেন? শিলা কলায় মৌমাছি বসে, মশা বসে, সাধারণ মাছি বসে, গুয়ে মাছি বসে। ও মা বেপরদা নারী, শিলা কলা মা হাতে ধরি বলি, মা হয়তো কথাগুলো একটু বললাম রাগ করেছো মা গো। মা, আমি তোমাদের মতো শরীফুল ইসলাম, তোমাদের মতো মায়ের সন্তান। তোমরা আমার কেউ বোন, তোমরা আমার কেউ ভাই, তোমরা আমার কেউ বন্ধু যুবক। ও মা, তোমরা আমার মা। আমি তোমাদেরকে চাই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা নেক আমল নিয়ে যারা কবরে আসবে, আল্লাহ তাদের পুরস্কৃত করবে। আবার যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যান, এর সাজা আপনাকে আমাকে ভোগ করা লাগবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ও যুবক, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার হিসাবটা আমাকে দিতে হবে। আপনার হিসাবটা আপনাকে দিতে হবে রে যুবক। আমি শরীফুল ইসলাম যদি জাহান্নামে যাই, আল্লাহর কসম আমাকে কোনো জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে। কিন্তু আপনারা যদি জাহান্নামে যান, আমরা আলেমদের বড় কষ্ট হবে। এত কষ্ট করে ছুটে আসি আপনাদের মাঝে কোরআনের বয়ান করাবার জন্য। রাতে বয়ান, দিনে বয়ান, খানা নাই, ঘুম নাই। একটা ঘন্টা ঠিক মতো রাতের বেলা ঘুমাইতে পারি নাই। এখান থেকে গেতে গেতে সকাল হয়ে যাবে। সকালবেলা ছাত্রদের ক্লাস নিতে হয়। এরপরে সারা বাংলাদেশ থেকে কমিটির ফোন যদি রিসিভ না করেন মেজাজটা গরম। আবার যদি বেশি বেশি ঘন ঘন ফোন রিসিভ করেন, ম্যাডামের চান্দি গরম। মাঝে মাঝে আমাদের মহিলারাও ফোন দেয় না, হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি হুজুর। সংসার শেষ। যদি বোর কানে এই আওয়াজ যায়, সংসার শেষ। কথা কয় না। তখন বউ কয়, তুই হুজুর না অন্য কিছু। কেন? ওই মেয়ে কয় তোরে ভালোবাসে। আমি বলি, সে আমার ওয়াজ ভালোবাসতে পারে, সে আমার ইসলামী গজল ভালোবাসতে পারে। কয় না, তুমি আগেই বাইরে হয়ে যাও, মনে হচ্ছে কোথাও সময় টময় দাও। তখন আমি ফোন ব্যাক করে বলি, বোন, অথবা বলি, মা আপনি আমাকে কেমনে ভালোবাসেন? বলে, হুজুর আপনার ওয়াজ কানে লাগাইয়া ঘুমাই। ঘুম থেকে উঠে ফজর পড়ি, হুজুর আপনার ওয়াজ শুনে আমার ছেলেকে মাদ্রাসায় দিছি। তখন এই বউ ঠান্ডা। আর যদি রাগ ভাঙ্গাইতে না পারেন, দেখবেন প্লেট ভাঙতেছে, ফ্রিজ ভাঙতেছে, বাচ্চাকে মারতেছে। আছে না নাই? আপনারা মাঝে মাঝে ফোন দেন, আমারে পান না, কি গালি, হুজুর তোর মোশান বাড়ছে বেশি। আছে না নাই? ফোন ধরেন না। আরে ভাই, মানুষ তো আমি একটা। পিএজের ঘুম আমারও ঘুম। আমি যদি খালি ফোনে রিসিভ করি, ঘুমামো কখন বলো? আমার ঘুম লাগবে না? 2-3 ঘন্টাও ঘুম হয় না। এই যে চিল্লা একটা চিৎকার মারি, সব তার মার এক জায়গায় জড়ো হয়। এই যে 6-7 মাস চিল্লাই, এরপরেও বেঁচে আছি। এটা খেলা আমার আল্লাহর, দয়া আমার আল্লাহর, আর কারো না। জোরে বলেন না কেন? এজন্য ফোনে না পাইলে কেউ রাগ করবেন না, মেসেজ দিবেন, হুজুর আমি অমুক এলাকা থেকে। আর অনেকেই চান আমাকে দাওয়াত দিবেন। এই ইউটিউবাররা ভালো করে এটা দিবা। অনেকেই চান আমাকে দাওয়াত দিবেন। আমি মে মাসে ডায়েরি ফিল আপ করি,
কোন মাসে? মে মাসে। রমাজান থেকে মে মাস পর্যন্ত আমার সাথে যোগাযোগ করলে আপনাদের মন মতো ডেট পাবেন। এরপরও পাবনাওয়ালাদের ভালোবাসি, একটু মোটামুটি পাবনাওয়ালাদেরকেও ডেট দিই। কথা বুঝতে পারতেছেন? কারণ আপনারা আমার দিলের মানুষ, আপনারা আমার ইসলামী আন্দোলনের ভাই, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদের জন্য জীবন দিতে চাই, ফাঁসি রশিতে ঝুলতে চাই, এরপরও পাবনা ছাড়তে আমি রাজি না। মে মাস থেকে আপনারা ফোন দিবেন, মে মাস থেকে আপনারা ডেট নেবেন, রমাজানেও ডেট পেতে পারেন। আলহামদুলিল্লাহ, রমাজান থেকে ফোন দিয়ে মে মাস পর্যন্ত আপনারা ফোনে ডেট নেবেন। আর অনুরোধ করি বলি, সকাল থেকে আসর পর্যন্ত ফোন না দিলে খুশি, আসর থেকে রাত 9টা পর্যন্ত ফোন। কারণ দিনের বেলা একটা মাহফিল করি, রাতের বেলা 10টা থেকে 12টা পর্যন্ত একটা। এই যে কথাগুলো আপনাদেরকে বলার কারণ হলো, আপনারা অনেকেই মন খারাপ করেন, হুজুরের মোশান বাইরে গেছে, মার্কেট দিলাম আমরা, আমাদেরকে আঙ্গুল খুলে কলা গাছ দেখায়। ভাই, মার্কেট দেওয়ার মালিক আল্লাহ। মালিক দেওয়া কে? মার্কেট দেওয়ার মালিক কে? আল্লাহ, আপনি না, আমি বক্তাও না, আমার চেয়ে কত জানলেওয়ালা আলেম আছে এখানে, আমাকে পড়াবে, তাদেরও মার্কেট নাই। হাসাদ মুক্ত, রিয়া মুক্ত জিন্দেগি আমি চলাতে চাই, অহংকার কখনো করি না, করবো না ইনশাল্লাহ।